সবার খুব ভালো কাটুক দিনটা। কাবেরীর তরফ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমার দিনটা অবশ্যই মনে হচ্ছে ভালো কাটবে। আজকে একটা খুব ভালো প্রাপ্তিযোগ করতে চলেছে আমার। সঙ্গে থাকবেন, স্কিপ করলে চলবে না কিন্তু। হ্যাঁ, সকালবেলা চোখ খুলে ফ্রেশ হয়ে চা ফা খেয়ে চলে এলাম সোজা রান্নাঘরে, কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে, ব্রেকফাস্ট তো বানাতেই হবে। আজকে ছিল অ্যালমন্ড মিল্কস, আগের দিনও স্মুদি বানিয়েছিলাম, কিছুটা ছিল, তাই জন্য তোমাদের দাদাভাই বললো আজকে আমায় আবার সেই স্মুদি বানিয়ে দাও। এর ভেতরে আমি দিয়েছি ওটস, কলা, আর এই দেখো খেজুর দিয়েছি। কিন্তু আজকে এই অ্যাপেলটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, আমি বললাম এর ভেতর কুচিয়ে দিই না, সবই তো একসাথে পেটে যাবে। যাই হোক, এই অ্যালমন্ড মিক্সটা মেশানোর সাথে সাথে কিন্তু আমার স্মুদি খেলে আর অ্যাসিডিটি হয় না, কারণ অ্যালমন্ড মিল্কে এত সুন্দর একটা আছে যার ফলে মানে অ্যাসিডিটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য এইটাই এখন আমরা ব্যবহার করি। আর সঙ্গে অ্যালমন্ডসও ভেজানো ছিল ফ্রিজে, ভর্তি জিনিস, তা ওটাও বার করেছি। এটা হচ্ছে ক্র্যানবেরি, এটাও ভিজিয়ে রেখেছি। সব দিয়ে আজকে বানাবো দাদা ভাইয়ের শুধু ব্রেকফাস্ট, আমার নয়, স্মুদি। চলো এরপর আসছি আবার তোমাদের সাথে বকবক করতে। তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল, এবার নিজে একটু ফ্রেশ হয়ে ভাবলাম এবার ক্যামেরা অন করি, তোমাদের সাথে একটু বকবক করি। তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখে জানতে পেরেছো, আর আমি বলেছি যে আমরা ফ্ল্যাট চেঞ্জ করছি। আসল যাযাবর জীবন যাকে বলে, বাইরে থাকলে, এখানে তো সেটেল হওয়ার ইচ্ছা আমাদের নেই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, কেমন আছো? সাবধানে থেকো। নতুন বন্ধুরা যারা আছেন তারা আমার ব্লগটা দেখে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার সঙ্গে থাকুন আমাদের। এইটাই। কালকে চিকেনের দোকানে খুব ভিড় ছিল, তাই জন্য দাদাভাই কি করলো, ফিরে এসে আমরা জেপ্টোতে অর্ডার দিলাম চিকেন বোনলেস টিক্কা কাট। তার এই রূপ এখন বার করে দেখলাম, এরকম অবস্থা, জলে ভিজিয়ে রেখেছি। চিকেনগুলো যখন জলে ভিজিয়েছিলাম তখন বুঝতে পারিনি, জল থেকে যখন তুললাম বরফটা ছেড়ে গেল। দেখো কত বড় বড় পিস, কাঁচি নিয়ে এইরকম ছোট ছোট টুকরো বানাচ্ছি, বানিয়ে জিনিসটা বানাবো। আর সঙ্গে কেটে নিয়েছি আলু ছাড়া অনেক রকমের সবজি, কুমড়োও আছে এতে। আজকে এই সবজি দিয়ে থাই কারি মাংস বানাবো, চিকেন বানাবো আর কি। আমরা ফিরে আসার পর থেকে পাটায়া থেকে, যেখানে থাইল্যান্ড আর কি, থাইল্যান্ড থেকে ফিরে আসার পর আমাদের থাই কারিতে ভীষণ মন মজে গেছে আর কি, যাকে বলো, তেল ছাড়া তো ভীষণ সুন্দর খেতে হয়। আজকে অন্যান্য হার্বস দিয়ে বানাবো না, আজকে আমার সবজি দিয়ে একটু অন্যভাবে ট্রাই করব। সঙ্গে থাকবে অবশ্যই নারকোলের দুধ। এই কোকোনাট মিল্ক না থাকলে কিন্তু এই থাই চিকেন কারিটা বানানো যাবে না। আর হ্যাঁ, তার সঙ্গে থাকবে এই মশলা। এটা তোমরা জেপ্টোতে আবার বলছি পেয়ে যাবে, প্লিজ একবার ট্রাই করো বন্ধুরা, ভীষণ সুন্দর খেতে, একটা আলাদা রকম নারকোলের দুধ দিয়ে চিকেন, আলাদা রকম টেস্ট হবে। তো চলো ফটাফট বানিয়ে ফেলি। রেডি হয়ে গেল গ্রিন চিকেন থাই কারি। আর এদিকে হচ্ছে লাউ চিংড়ি। দেখো লাউগুলো কেটে, কচি লাউ ছিল, চিংড়ি ছিল অল্প ফ্রিজে, সেইটা দিয়ে বানিয়ে নিচ্ছি লাউ চিংড়ি। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। চলে এলাম সোনার দোকানে একটা কানের কিনতে। দেখো এখন ঘড়িতে 8:30 বাজে। অফিস থেকে আসার পর আমরা বেরিয়ে পড়লাম। কি কিনে নিলাম গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখান থেকে মঙ্গলসূত্র নিয়ে গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি গলায় পরেছিলাম। কি সুন্দর, এখানে মঙ্গলসূত্রগুলো ভীষণ সুন্দর। ভাইয়া একবার দেখাই। হ্যাঁ, ও খুব সুন্দর। হ্যাঁ, चलिए भैया, गुड नाइट। हाँ, गुड नाइट। ओ बिल अभी हुआ नहीं। একটা কানের নিয়ে নিলাম। চলো, এটা আমাদের অনেক পুরনো দোকান।
আমাদের সাথে শেয়ার করছি এই কানের দুলটা কিনলাম, কেমন হয়েছে তোমরা জানিও। বেরিয়ে পড়লাম, এইবার যাব আর একটা দোকানে। বেরোতে বেশ ভালোই লাগে। চলো চলো এগিয়ে। হ্যাঁ, গাড়িতে বসে বসে দীপঙ্কর বলছে দেখো কত আম, এখানে আমাদের আসা হয় না, অনেকটা দূর তো। হ্যাঁ দেখো আজকে কেন থাকবে, কি বার, খুব খিদে পেয়ে গেছে আমার কর্তামশাই, বলছে চলো এখানে একটা গুজরাটি রেস্টুরেন্ট আছে ওখানে খেয়ে যাব, আর গিয়ে তোমার রান্না করতে হবে না। এই ভাগ্যটা আমার খুব ভালো, আজকেও ছুটি মিলে যাবে আমার। চলো স্টার্ট দি। চলে এলাম, চলো ভেতরে যাই তোমাদের সাথে করে নিয়ে। খুব খিদে পেয়েছে কর্তামশাই, আমারও ভালো হলো তাই না। আমাদের পুরনো জায়গা পুরোহিত থাল, ওয়েলকাম। চলো, এই হচ্ছে এন্ট্রি। কি সুন্দর না বুদ্ধদেবের মূর্তিটা। চলো ঢুকে পড়েছি। এইটা অন্য জায়গায় বসি, প্রত্যেকবার ওইটাতেই বসি। এই হচ্ছে গুজরাটি হোটেল, রাজস্থানী, ও রাজস্থানী হোটেল। প্রত্যেকবার এসে ওই সিটটাতেই বসি তাই না। চলো হ্যাঁ চলো ঠিক আছে। পরপর দাঁড়িয়ে আছে দেবার জন্য। বসার সাথে সাথে চলে এলো। যাচ্ছি, হাতটা দিয়ে আসছি। এখানে অনেক রকম দেয়, অনেক দিন পর এলাম তাই না, অনেক দিন পর এলাম। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এরই মধ্যে কত কি খাবার দিয়ে দিয়েছে দেখো। আবার এসে গেছে, 3টে বাটি খালি আছে। কি কি দেয় দেখো, ডাল, কারি, সব পাখড়ি বেঁধে দিচ্ছে। আবার এসে গেছে আমরাস। এখানটা কি সুন্দর সাজিয়েছে দেখো। দারুণ না। এখানে সবসময় সারা বছর গাঁদা ফুল পেয়ে যাবে তোমরা। এখানে যারা আসে না তারা একটা করে এই যে পাগড়ি পরে ফটো তোলে, আমরাও আগে তুলেছিলাম, এখন আর তুলিনি, আমাদের খাওয়া শেষ। চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, শুভরাত্রি।